আসসালামু আলাইকুম। 13 দশমিকের ওপরে অর্থাৎ আজকে 13.2 এর ওপরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেখানে তোমাদের সাথে আছে আমি জুয়েল। আজকের পর্বে আমি 13 এবং 14 নং যে প্রশ্নটা সমাধান করব। তো আমি এখানে লিখেই দিলাম হলো 13.2। প্রশ্নে তো তোমাদের যখন বোর্ড পরীক্ষা দিবে ওইখানে তো আসলে চ্যাপ্টারের নাম উল্লেখ থাকবে না। সেখানে প্রশ্নগুলো কেমন আছে আমরা প্রশ্নটাকে ফোকাস করি। প্রথম প্রশ্নটা 125, 25, 5 ডট ডট দিয়ে একটা ধারা দেওয়া আছে। এই যে ধারাটা ক্রিয়েট হয়েছে কোন পদ হবে 1/125 এটা তোমাকে বের করতে হবে। এই ম্যাথটা অবশ্য আমাদের সিকিউতে অনেকবার এসেছে। এখন এই যে আমাদের পদটা আছে ধারাটা দেখেই প্রথমে আমাকে খেয়াল করতে হবে এটা সমান্তর ধারা না এটা গুণোত্তর ধারা। মোটামুটি আমরা সিকিউগুলো যখন বা বই যখন প্র্যাকটিস করব একটা ধারা আসলে দেখেই চোখের মধ্যেই আমাদের এটা মানে একটা ফিল হয়ে যায় কোনটা সমান্তর নাকি কোনটা গুণোত্তর। তবে এই ফিলটাকে তো আর সরাসরি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। তুমি প্রথমে কি করবে, প্রথমে আমরা সমান্তর করে সেটা চেক করব। এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো 100, এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো 20, মিলল না। যেহেতু বিয়োগফল মিলল না তাহলে নিশ্চিতভাবে এটা আমাদের গুণোত্তর ধারাই হবে। ভাগ করে দেখি, ভাগের স্টাইলটা কি হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা, যেমন আমরা সমান্তরে করেছিলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অথবা তৃতীয় থেকে আমাদের দ্বিতীয় বিয়োগ। আমি প্রথমে মনে মনে কি করলাম, প্রথমে যেটা করব যে আমরা বারবারই বলি যে ধারার ম্যাথে আমাদের সবসময় প্রথম এবং সাধারণ এই দুইটা লাগবে। তো প্রথম মানে কি, আমাদের প্রথম পদ যেখানে আমাদের আছে 125, এটা লিখে নিলাম যে আমাদের ধারার প্রথম পদ এটা হলো 125। সাধারণ অনুপাত লেখার আগে আগে আমি কি করব, এইটা ক্যালকুলেটরে বা মুখে আগে প্র্যাকটিস করব। দেখব 25/125 এটা মানে 1/5, 5 ডিভাইডেড বাই 25 এটাও মানে 1/5। প্রথমে বিয়োগ করেছি মিলে নয়, তার মানে নিশ্চিতভাবে এটা আমাদের গুণোত্তর ধারাই হবে। তারপরে একবার চেক করে নিব, কিন্তু আমরা শো করব কিন্তু মাত্র একটা। আমরা কি করলাম, এটা হলো দ্বিতীয় পদ ডিভাইড আমাদের প্রথম পদ, রেজাল্ট আসলো কত 1/125। ধারার অঙ্কে আমাদের দুইবার খেয়াল করতে হয়, যেটা আমাদের যোগফল বের করতে বললে এই আর এর উপর ডিপেন্ড করে সূত্রটা কোনটা হবে। এই ম্যাথে যোগফল বের করে নাই তাহলে আর নিয়ে অত চিন্তা নাই, যেটা আছে সেটা থেকে যাক। চেক করতে হবে কোন পদটা হলো আমাদের 1/125। কোন পদ আমি জানি না, এটা কোন পদটা আমাদের 125 হবে। না জানলে ধরে নিলাম এটা আমাদের এনতম পদ। সিরিয়ালে কোনো পদকে আমরা এনতম পদে ধরি। তো গুণোত্তর ধারার এনতম পদের সূত্র ছিল কি, এ আর টু দি পাওয়ার n-1। সরি, কোন পদটা 1/125 আমি জানি না। আমি ধরে নিলাম যে এই যে আমাদের এ আর টু দি পাওয়ার n-1 অর্থাৎ কোন একটা তম পদ, সেই তম পদটাই হলো এইটা হলো আমাদের সূত্রে অনুযায়ী এনতম পদ, আর এইটা হলো সেই এনতম পদের মানটা। এই দুইটাকে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমাদের এখানে আননোন থাকবে কে, আমরা এ জানি আর জানি, তাহলে এন বের হবে, যেটা আমাকে বের করতে বলেছে কোন পদ মানে ওর সিরিয়ালটা কত। যেমন এখানে আমাদের 5 এর সিরিয়ালটা হলো 3, এই 25 এর সিরিয়াল হলো 2, তাহলে 1/125 এর সিরিয়ালটা কত হবে। প্রথমে আমরা বলে নিচ্ছি গুণোত্তর ধারাটির এনতম পদটা হলো এ আর টু দি পাওয়ার n-1, অথবা আমরা বলতে পারি যে আমরা জানি এনতম পদ সমান এ আর টু দি পাওয়ার n-1, এখানে লিখে দিলাম। অথবা বলতে পারি ধরি এনতম পদ এ আর টু দি পাওয়ার n-1 ইকুয়াল 1/n25, একটা বললেই হলো। আমরা সবচেয়ে ভালোটাই লিখে রেখেছি এখানে, তুমি যে কোনো একটা ফলো করতে পারো। এই জায়গায় আমি লিখলাম হলো এইটা হলো তাহলে কি সূত্র অনুসারে সেই আমাদের পদ যেটা বের করতে বলছে মানে 1/125, তাহলে এই দুইটাকে আমরা ইকুয়াল দিলাম। পরবর্তী ধাপ সমান্তর গুণোত্তরের বেলায় একই কাজ, যে আমরা এইটাকে শুধু ভ্যালুগুলো বসিয়ে দিব যে কোনটার মানটা কত। এই জায়গায় যেমন এর ভ্যালুটা হলো 1/125, আর এর ভ্যালুটা হলো 1/5, আর এখানে n-1। আমাদের টার্গেট হলো এনকে আমরা ক্যালকুলেশন করব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এনটা কারোর সাথে সূচক আকারে আছে আমি সরাসরি ক্যালকুলেশন করতে পারবো না। সূচক থেকে হয় কম্পেয়ার করতে হবে, নাহলে সূচকটাকে বাদ দিতে হবে। ক্যালকুলেশনের সময় যদি কেউ যোগ বিয়োগ আকারে থাকে সেগুলোকে শিফট করি, যোগ বিয়োগ না থাকলে তাহলে আমরা কি করি, ওই যে আমাদের সাথে যে গুণ আকারে আছে ধীরে ধীরে সেগুলোকে শিফট করি। এই জায়গায় আমি তাহলে এই যে আমাদের 125 পাচ্ছি এটাকে আমি ওই পাশে শিফট করে দিব। শিফট করে দিলে তাহলে কি হচ্ছে, এই পাশে গুণ আকারে আছে, আগে 1 ডিভাইডেড বাই এই 125 ঠিকই রাখলাম, এইখানে যে 125 আছে সেটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে রেজাল্টটা কি হচ্ছে, রেজাল্টটা কিছু একটা হচ্ছে। এই টাইপের ম্যাথ আমাকে ক্যালকুলেশন করতে হবে কিভাবে, অবশ্যই এখান থেকে এন এর ভ্যালুটা বের হবে। এন মানে কোনো একটা সদস্য সংখ্যা, এখানে সদস্য সংখ্যা পদের সংখ্যা বোঝাচ্ছে, অবশ্যই সেটা একটা পূর্ণ সংখ্যা হবে, এটাও মাথায় রাখতে হবে। পূর্ণ সংখ্যা না আসলে বুঝবে তোমার ম্যাথটা হয়নি। নিশ্চিত থাকো এই পাশে সংখ্যাটা যাই থাক, আমার এখানে 125 এটা 5-এর গুণিতক, 5-এর একটা পাওয়ার দিলে 125 আসছে, ছোট একটা সংখ্যা বুঝতেই পারছি, কিন্তু সংখ্যাটা এখানে যাই থাক
তুমি নিশ্চিত থাকো এই পাশে যদি 1/5 থাকে তাহলে এই পাশে 1/5ই হবে এবং তার উপরে কিছু একটা পাওয়ার হবে যার জন্য ইকুয়াল আমাদের সামথিং হবে, মানে দুইটা পরস্পর সমান হবে। প্রথমে আমরা যেটা করলাম, তাহলে এইটাকে আমরা এই যে 5 আছে 5-এ আমরা এটা কনভার্ট করে নিলাম, তাহলে 125কে 5^3 বলতে পারি, 125কে 5^3 বলতে পারি। সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি যে গুণের সময় আমাদের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এইখানে শুধুমাত্র যেটা আছে এটা তোমরা কখনোই দেখাবে না যে এটা হলো 5³ ইন্টু এটা হলো 5³, তাহলে এটা কি হবে 5^3 আর 3 যোগ করলে এটা হবে 6। গুণের সময় আমাদের পাওয়ারটা যোগ হবে, আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়, এটা কখনো গুলিয়ে ফেলো না। তাহলে এখন এইটা আমাদের আসলে আসছে কি, এই ম্যাথটাকে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/5 6। অ্যাকচুয়ালি এটা এরকম ছিল, আমরা ওই লাইনটা না লিখে সরাসরি এটা লিখতে পারি, কারণ হলো 1-এর উপর আমি পাওয়ার যেটাই দেই, আমাদের লেখা দরকার ছিল 5^6, উপরে আছে 1, আমি 1/5 যদি সেই 6 দেই, 1-এর উপর পাওয়ার দিলে 1 অপরিবর্তিত থাকছে, আর এই 5^6 ব্র্যাকেটের উপরে মানে এখানে 5^6 বোঝাচ্ছে। তাহলে সুবিধা হচ্ছে কি, আমাদের এই পাশে সূচকের যে বেস আর এই পাশে সূচকের বেস দুইটা আমাদের সেম হয়ে যাচ্ছে। আবারও বলে রাখি, সংখ্যা এখানে যাই থাক, এখানে যদি 1/7 থাকে তুমি নিশ্চিত থাকো এখানে 1/7-এর উপরই কোনো একটা পাওয়ারের জন্য রেজাল্টটা আগের সাথে মিলে যাবে। সুতরাং তুমি জাস্ট এটা শিওর থাকো, সূচকটা বেস করবে হলো এইখানে যেটা থাকবে তার উপর বেস করে তুমি ক্যালকুলেশন করবে। এখন আমরা সূচকের ক্ষেত্রে যেটা বলি যে যদি বেস কোনো একটা সমীকরণে বেস সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান হবে। এখানে দুইটা পদ আছে, এই যেহেতু আমাদের দুইটা বেস সমান, তাহলে এইখানে পাওয়ার n-1 আর এখানে পাওয়ার 6, এই দুইটা পরস্পর সমান হবে, তার মানে n-1 = 6, তাহলে n সমান হলো 7। অর্থাৎ এই যে ধারাটা শুরুতে আমরা আলোচনা করছিলাম, এই ধারার যদি আমি একদম ক্রম অনুসারে 7 নম্বর পদে যাই, 7 নম্বর পদে গিয়ে আমি 1/125 পাবো। এভাবে আমরা সিরিয়ালটা বা n এর মানটা বের করতে পারি। 14 নম্বর যে ম্যাথটা আছে সেটাও অলমোস্ট আমাদের একই টাইপের ম্যাথ। এখানে একটা সুবিধা করে দিল কি, এটা যে গুণোত্তর ধারা ওরাই বলে দিল, একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, সেই ধারাটাতে আমাদের প্রথম পদ যেটা দেওয়া আছে 1/√2, তারপরে -1, তারপরে আমাদের √2 দেওয়া আছে। একটি গুণোত্তর ধারা হলে ধারাটির কোন পদ, আগের ম্যাথ এই ম্যাথ একেবারে সেম, শুধু পদগুলো একটু ভিন্ন। আর এখানে 1/√1 অর্থাৎ ভগ্নাংশ দেখে এগুলো কোনো সময় কোনো টেনশন নিবে না, কারণ বেশিরভাগ ক্যালকুলেশন যেহেতু ক্যালকুলেটরই করে, আর দুইটার প্যাটার্ন একেবারেই সেম, শুধু লব হর আকারে চিন্তা করা। তাহলে এই ম্যাথগুলোর সময় কি বলি, আমাদের ধারার ম্যাথের কথাই হলো যে আমাদের প্রথম সাধারণ এই দুইটা লাগবে, তারপরে ক্যালকুলেশন শুরু, দেওয়া থাকলে ভালো, না হলে ধরে নিব। তো এখন আমরা তাহলে প্রথমে এইটা হলো আমাদের প্রথম পদ, লিখে নিলাম যে প্রথম পদ আমাদের এটা হলো 1/√2, দেখে লিখলাম। এখানে সাধারণ অন্তর হবে নাকি সাধারণ অনুপাত হবে সেটা আমাদের চেক করার কোনো চিন্তা নাই, কারণ এখানে বলেই দিয়েছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কি হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, যে কোনো একটা করলেই হবে। আমরা যেটা করলাম যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, একদম সচরাচর যেভাবে করে থাকি সেটা, বাট এই দুইটা নিয়ে করলে ক্যালকুলেশনটা আরও ইজি হতো, যদিও এখানে কমপ্লেক্স আছে ব্যাপারটা তাও না। তাহলে এইখানে তোমরা যদি বুঝতে কারো কমপ্লেক্স হয় তাহলে আমি এইটাকে আরেকটু দেখে দিই। এইখানে -1টা হলো লব, আর এটা হলো আমাদের 1/√2, এটা হলো হর। যদি কখনো এইটা ক্যালকুলেশন না বোঝো তাহলে ব্যাপারটা কি, এইটা হলো লব, এর সাথে এই যে আমাদের হরটা আছে সেটা আছে হলো হর আকারে বা ভাগ আকারে, সেটা গুণ আকারে দিলে কি হয়, প্রচলিতভাবে সেটা উল্টা হয়ে যায়। 1/√2 এটাকে গুণ আকারে লিখলে হবে হলো √2 ডিভাইডেড বাই 1 কাটা গেল, তাহলে থাকবে হলো -√2। 1 কাটা যাওয়া বা গুণ করা একই বোঝায়, তাহলে আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে √2। এই যে ম্যাথটা আছে এখানে কোন পদটা আমাদের 8√2 আমি জানি না, যেহেতু আমি জানি না ধরে নেই এটা হলো n-তম পদ। n-তম পদের সূত্র কি, এই ম্যাথের জন্য ধরে নিচ্ছি যে ar⁴n-1 কোন একটা তম পদে n-তম পদে যদি যাই তাহলে আমি এই ট্রুথটা খুঁজে পাবো। অর্থাৎ এই ম্যাথের জন্য এই দুইটা হলো পরস্পর সমান, এটা আমরা ধরে নিলাম। যেহেতু গুণোত্তর ধারা সূত্র এইটা, আমি ধরে নিচ্ছি nটা জানি না, তাহলে কিছু একটা হবে, সেটার জন্য এটা সত্য হবে। এই ম্যাথটাতে তাহলে কি, এর ভ্যালুটা হলো আমাদের 1/√2 যেটা এখানে বসাবো, আর আর এর ভ্যালুটা হলো -√2 যেটা এখানে বসাবো। এই দুটা যদি সমান হয়, মানটা বসায় দেওয়া যায়, তাহলে শুধুমাত্র nটাই আমাদের আননোন থাকে। ছোট্ট একটা ক্যালকুলেশন, চলো দেখে নেই। প্রথমে আমরা বলে নিব যে যেটা বললাম যে এই গুণোত্তর ধারার সাধারণ পদ হলো এটা, অথবা আমি বলতে পারি ধরি কি ধরনের ar⁴ 8√2 ar⁴n-1 যে কোনোভাবে রিপ্রেজেন্ট করলাম।
তো এইটা হলো আমাদের ধরে নেওয়া সূত্র অনুসারে আমাদের এই ট্রুথ টু যে ভ্যালুটা এখানে দেওয়া আছে। তাহলে এই দুইটাকে যদি পরস্পর সমান আমি চিন্তা করি, তাহলে আমি শুধু মানটা যদি বসাই, এখানে প্রথমে এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এখানে আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর n-1 যেরকমটা আছে সেরকমই থাকলো, তাহলে এই ট্রুথ টু আসলো। আমাদের টার্গেট যেহেতু n এর মানটা বের করা, তাহলে প্রথমে যত মানগুলো আছে আমি ধীরে ধীরে এই পথটাকে ছোট করব, শুধুমাত্র ধীরে ধীরে n এর কাছে চলে আসবো। এই যে 1/√2 এটা তো আমাদের আপাতত প্রয়োজন নাই, কত ছোট করতে পারি আমরা, মানগুলো ওই পাশে পাঠিয়ে দেই। তাহলে 1/√2 যখন ওই পাশে যাবে, এটা হবে হলো √2/1। তো হর আকারে যদি 1 থাকে সেটাকে সাধারণত আমরা শো করি না, এখানেও শো করা হয় না, জাস্ট আমি বোঝার জন্য বললাম। এই ট্রুথ টু আগে থেকেই ছিল 1/√2, এইখানে গিয়ে √2/1 চলে আসলো। এখন √2 আর √2 মিলে হবে 2, আর তার সাথে 8 মাল্টিপ্লাই হলে এটা হবে 16। খুব ছোট্ট ক্যালকুলেশন, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আছে হলো 8√2 ইন্টু √2। তাহলে 8 ইন্টু √2 মিলে লিখতে পারি √2²। তাহলে এখানে কি হবে 8, এখানে ইন্টু আকারে চিন্তা করতে হবে, 8 ইন্টু স্কোয়ার রুট কাটা গিয়ে শুধু 2 হলো, তাহলে এটা হলো 16। তবে তুমি আবার এই ক্যালকুলেশনগুলো দেখিয়ে দিও না, তোমাকে অনেক ছোট মানুষ ভাববে যে তুমি হয়তো বেসিকটা অনেক দুর্বল। এইভাবে আসে, তুমি বুঝলে ভালো, না হলে এই রিলেটেড ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। বিশেষ করে সূচকের যে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোও তুমি প্র্যাকটিস করতে পারো। জেনারেল ম্যাথে আমাদের 4 অথবা হায়ার ম্যাথে 9, এগুলো প্র্যাকটিস করলেও এই ক্যালকুলেশনগুলো ভালো করে বুঝবে। এখন তাহলে ফাইনালি আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে কত, -√2n-1 ইকুয়াল 16, এই পর্যন্ত আসছে। এই যে লাইনটা আমরা পেলাম -√2n-1 ইকুয়াল 16, দুইটা সমীকরণ পরস্পর সমান। এখানে n হলো কোনো একটা পূর্ণ সংখ্যা যেটা আমাদের সদস্য সংখ্যা বোঝাচ্ছে, মানে এখানে পদের সংখ্যা বোঝাচ্ছে। তাহলে তুমি 100% কনফার্ম থাকো, এইখানে ব্র্যাকেটের ভিতর যেহেতু √2, এখানেও ব্র্যাকেটের মধ্যে √2 এর কোনো ভ্যালুর জন্যই আমাদের পাওয়ারটা 8 হবে, এবং এটা নিশ্চিত। এখন তারপরে তোমাদের বোঝার যদি অসুবিধা হয়, তাহলে এইটাকে যেহেতু এটা √2-তে আছে, এই ম্যাথটাকে আমরা √2-তেই কনভার্ট করব। এই কনভার্সনটা তুমি দেখাবে না, তুমি সরাসরি লিখবে। কনভার্সনটা কেমন, এই যে আমাদের 16 আছে, এই 16কে আমরা কি লিখতে পারি, এটাকে ভাঙলে 16কে লিখতে পারি 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, অর্থাৎ 2⁴। এইটাকে মানে যদি তুমি যেভাবে বলো যে এটাকে লিখতে পারি 4 × 4, এটাকে লিখতে পারি 2 × 2 × 2 × 2। আশা করি এত ছোট তোমরা না, এটা খুব সহজেই বুঝবে। আমরা এটুক না লিখে সরাসরি লিখতে পারি 16 ইকুয়াল, এটা হলো 2⁴, এটা আসছে। এটাকে প্রথমে উৎপাদকে ভাঙলাম, কত উৎপাদকে, এটা হলো 2 এর সাথে রিলেট করে, কিন্তু এখানে 2ও নাই, √2 আছে। তাহলে এই √2 এটাকে আমরা লিখতে পারি, আমরা একটু আগে দেখিয়েছিলাম যে √2 আর √2 মিলে হয় হলো 2। এই যে এখানে √2 আর √2 মিলে 2 হয়, অর্থাৎ এটাও বলতে পারি একটা 2কে আমরা √2 বলতে পারি। তাহলে এখন এইখানে যে 2⁴, এটাকে ঠিকই রাখলাম। এই যে আমাদের √2 আছে, এটাকে লিখলাম √2, এটাকে হোল স্কোয়ার। আমি ভুল করেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ভালো ছিল। তাহলে 4টাকে ঠিকই রাখলাম, 2কে লিখলাম √2²। 2কে আমরা √2² লিখতে পারি, কারণ স্কোয়ার রুট কাটা গেলে সে 2ই থাকবে। সূচকের আরেকটা নিয়ম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়। তাহলে এই যে 2টা, এই √2 ঠিকই লিখলাম, আর এখানে 4 দুগুণে 8, 8 লিখলাম। এই যে 16টাকে আমরা 16টা আমরা কি পাচ্ছিলাম যে √2 কিন্তু এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে। এখানে মাইনাস কেন দিলাম, ব্যাপারটা এরকম না যে এই পাশে মাইনাস আছে জন্য আমি ওই পাশে মাইনাস দিলাম। হ্যাঁ, এই পাশে মাইনাস আছে জন্য আমার ওই সাইডে রাইট সাইডে মাইনাসই আসতে হবে, না হলে আমি দুইটাকে সমান বলতে পারি না। কিন্তু এখানে মাইনাস দেওয়াতে আমার প্রবলেম হচ্ছে না কেন, অ্যাকচুয়ালি কিন্তু এইটা বোঝাচ্ছে, এইখানে বোঝাচ্ছে হলো √2 4 দুগুণে 8, এটা কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ পজিটিভ √2, কিন্তু এখানে দেখলাম নেগেটিভ √2। যদি পাওয়ার আমাদের জোড়া সংখ্যা থাকে, তাহলে ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা আমাদের বাদ হয়ে যায়, মানে মাইনাস ইন্টু মাইনাস মানে হলো প্লাস। অর্থাৎ √2 এটাও মানে 16, -√2 এটা মানেও 16। কারণ যখন পাওয়ার, আবারও বলি, যখন জোড়া পাওয়ার থাকছে তখন ভিতরে মাইনাস থাকলেও যে রেজাল্ট হবে, মাইনাস না থাকলেও একই রেজাল্ট হবে। যেহেতু এই পাশে মাইনাস ছিল, অতএব সমীকরণ মাঝখানে ইকুয়াল দেওয়া আছে, অ্যাকচুয়াল অর্থ তাহলে এখানে মাইনাসের উপরে আমাদের √8 হবে। তাহলে এবার কি বলতে পারি যে আমাদের বেস যদি সমান হয়, আবার তোমরা কাটা দিও না, আমি বুঝাচ্ছি, বেস সমান হলে পাওয়ার সমান হবে। এখানে পাওয়ার হলো n-1, এখানে পাওয়ার হলো 8, তাহলে n = 9। অর্থাৎ যে ধারাটা আমরা শুরুতে দেখলাম 1/√2 -1 আর হলো √2, এই ধারাটির আমাদের কোন মানে হলো 9তম পদটা হবে 8√2।
তাহলে এই টাইপের ম্যাথগুলো সমাধানের জন্য আমরা কি করতে হবে, প্রথমে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আগে লেখো, অর্থাৎ প্রথম পদ সাধারণ অনুপাত, এরপরে দেখো কোনটা চেয়েছে, শুধু সেই সূত্রটা ব্যবহার করো, এই ম্যাথগুলো খুব সহজেই মিলে যাবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও নতুন নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।